গ্যাসে নামাই দিয়ে এসে আমি ওইখানে মোটরসাইকেলটা দাঁড়া করায় আমি চা খেতে যাই, তার কাছে অর্ডার দিই। তারপরে আমার ঠিক বিপরীত সাইডে কিছু ছেলেরা দাঁড়ানো ছিল, তারা দেখে আমার আমার দিকে আসে। আসার পরে তারা পাশে দাঁড়ায়, গাঁজা এবং এরকম নেশা জাতীয় আরো কিছু তারা ধরায়। ধরার পর আমি তাদেরকে বলি কি যে তোমরা এগুলো সাইডে যায় খাও, কারণ এই পাশে একটা হাই স্কুল, এই পাশে একটা প্রাথমিক স্কুল, অনেক গার্জিয়ানরা ছেলেরা আসে ব্যাসে পড়াশোনা করতে স্কুলে, এরা যায় দেখে বাচ্চারা এগুলো শিখে, ওরা চলে যায়। ওইখানে দাঁড়ায় কিছু বকাবকি করে ওরা চলে যায়। এর কিছুক্ষণ পরেই আবার ওরা আসে, আইসে বকাঝকা করে এবং অতর্কিত ওদের ভিতরে একজন উঠে আমারে ছুরি নিয়ে আমার মাথায়, হাতে, বুকে, পিঠে, পিঠে না সরি, এই এই হাতে উপর্যুপরি আঘাত করতে থাকে। একজন উপস্থিত যারা ছিল তারা একজন ধরতে যায়, ধরতে গেলে তাদেরকে আঘাত করতে যায়। পরবর্তীতে তারা যখন একসঙ্গে মিলে ধরতে যায়, ও রিক্সা উঠে পালায় যায়। হ্যাঁ, আপনি কি একটু চিনতে পারছেন কিনা বা পূর্ব আমি, কোনো হ্যাঁ, শত্রুতা আছে কিনা? আমার ওর সাথে শত্রুতা নাই। যে কেসটা করছে তার সাথে কোনো শত্রুতা নাই, কিন্তু এটা পূর্ব পরিকল্পিত। এই ব্যাপারে আমি 100% কেউ শিওর। কি চিনতে পারছেন কিনা বা একজনকে চিনছি, একজনকে। তার নাম? নাম হচ্ছে কামরুল, টুটপাড়া বাড়ি, কামরুল। আপনি এই ভুক্তভোগী এই অবস্থায় আপনি প্রশাসনের কাছে আপনার দাবি আমি কি বা আপনি প্রশাসনের কি কাছে চান? দাবি, এই ক্লাব চত্বর, এই স্কুলের পাশে কিছু ছেলেরা আছে যারা জুয়ার আসর বসায় এবং স্কুলগামী ছেলেদেরকে জুয়ার লোভ দেয় এবং তারা এই মাদকের ব্যবসাটাও চালায় যায়। যারা লটারির মাধ্যমে জুয়া খেলে এবং অনেক পথিক আছে যারা অসহায় নিঃস্ব হয়ে চলে যায় আর এই মাদক বিক্রি করে এখানে। এই গ্রুপটা, এই টাউন ক্লাব, ব্রাদার্স ক্লাব, মোহামেডান ক্লাব, এই আবাহনী ক্লাব, এই চত্বরের ভিতরে এই গ্রুপটা এত বেশি সক্রিয় যে প্রশাসন যদি ইচ্ছা করে তাহলে এই গ্রুপটাকে ভেঙে দিতে পারে। এইটা না হইলে পথিকরা যেমন ব্ল্যাকমেইল হয়, পথচারীরা যেমন ব্ল্যাকমেইল হয়, তেমনি বাচ্চারাও। কারণ অনেক সময় আমি নিজের চোখে দেখছি অনেক বাচ্চা কাইন্দে দিছে, সে এরকম লটারি ধরছে কি জুয়ার ব্যাপারে, যখন যায় প্রতিবাদ করছি তারা সেটা ছেড়ে দিছে। মানে এক পর্যায়ে আজকে এই অবৈধ কিন্তু কাজে আপনি প্রতিবাদ করার জন্য আজকে একটা আক্রান্ত হয়েছে। প্রতিবাদ করার জন্যই আকাশ পূর্ব পরিকল্পিত ছিল। এটা এই ব্যাপারে আমি নিশ্চিত। ধন্যবাদ আপনাকে। আমরা ভুক্তভোগীর মুখে শুনছিলাম যে তিনি কিন্তু বলছিলেন যে তিনি এই যে অপকর্ম হয় সেই অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তিনি কিন্তু আজকে এই আহত হয়েছেন। আমরা যেটা জানতে পেরেছি, আমরা কিন্তু তার মুখেই সরাসরি আপনাদের জানিয়েছি যে আসলে ঘটনা কি ঘটেছিল। এখানে ভুক্তভোগী তিনি কিন্তু সরাসরি আমাদের জানিয়েছে। কিছুক্ষণ পরেই তাকে বেডে দিবে। আমরা যতটা ডাক্তারের সাথে কথা বলেছি এবং আলহামদুলিল্লাহ আমরা যতটুকু দেখলাম প্রাথমিক পর্যায়ে তিনি কিন্তু গুরুতর যে আশঙ্কা মুক্ত হয়ে কিন্তু তিনি কথা বলতে পেরেছেন। আমরা দেখছি যে তার স্বজনরা কিন্তু তাকে বেডে নেওয়ার জন্য আহ, মানে ডাক্তারদের সাথে কথা বলছে এবং দ্রুত তাকে মানে চিকিৎসা সেবা আরো উন্নত করার জন্য তাকে কিন্তু বেডে নেওয়া হবে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন খুলনা গেজেট অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে আহ, আজকের খুলনা মোহামেডান ক্লাবের সামনে টিটু নামের এক ব্যক্তিকে অজ্ঞাত সন্ত্রাসীরা জুয়া খেলা এবং মাদক সেবনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে কিন্তু উপরে দিকে ছুরিয়াঘাত করে, যার কারণে তার মাথা, হাত, পা, পেট ছুরি আঘাত করে এবং তিনি আক্রান্ত হয়। তার মুখেই কিন্তু আপনারা একটু আগে শুনেছেন বিস্তারিত যে আজকের কি ঘটনা। আমরা দেখছি যে তার যে চিকিৎসা সেবা সেটি করা হয়েছে এবং তাকে দ্রুত বেডে দেওয়া হবে, আমরা যেমনটি দেখেছি। আমরা ডাক্তার যেটা বলেছিল যে এই রোগীকে এক্স রে করার জন্য নিয়ে যাবে। আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন সকলে শেয়ার করবেন এবং আমরা আবারও খুলনার এই সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।